এন অ্যাস্ট্রোলজার ডের এই পার্টের ভিডিওতে আমরা মূলত 4th প্যারা থেকে আমরা বলতে শুরু করব। তাহলে বেশি দেরি না করে চলো শুরু করি। হাফ দ্য এনচ্যান্টমেন্ট অফ দ্য প্লেস ওয়াজ ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট ইট ডিড নট হ্যাভ দ্য বেনিফিট অফ মিউনিসিপ্যাল লাইটিং। আচ্ছা, এখানে একটা শব্দ যেটা আমাদের আননোন ওয়ার্ড থাকতে পারে অনেকের কাছেই, সেটা হলো এনচ্যান্টমেন্ট। এনচ্যান্টমেন্ট মানে কি? এনচ্যান্টমেন্ট মানে হচ্ছে তোমরা বলতে পারো যে একটা বশীকরণ ক্ষমতা বা সম্মোহিনী ক্ষমতা। এখানে বলতে চাইছে যে এই যে জায়গাটার, অর্থাৎ যে অ্যাস্ট্রোলজার জ্যোতিষী যে জায়গাটায় বসতো, সেই জায়গাটা অনেক বেশি সম্মোহিনী ক্ষমতা ছিল, বা অর্ধেকের বেশি যে সম্মোহিনী ক্ষমতা ছিল, সেইটা কিসের জন্য? সেটা এই জন্য যে এই জায়গাটায় কোনো মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে যে লাইটের ব্যবস্থা থাকে বা আলোর ব্যবস্থা থাকে, সেটা এখানে ছিল না। দ্য প্লেস ওয়াজ লিট আপ বাই সব লাইটস। এই জায়গাটা মূলত আলোকিত হতো কিসের মাধ্যমে? মূলত আলোকিত হতো যে বিভিন্ন দোকানপাট ছিল, সেই দোকানপাটগুলোর আলোতেই। one or two had hissing gas lights. হিসিং গ্যাস লাইটস মানে কি বলতে চাইছে? যে গ্যাস লাইটগুলো থেকে হিসিস করে আওয়াজ হতো। যে গ্যাস লাইট মানে বুঝতেই পারছো যে গ্যাসের যে লাইট, সেগুলোকে গ্যাস লাইট বলছে। কিছু দোকানে ছিল গ্যাস লাইট। সাম হ্যাড নেকেড ফ্ল্যাটস স্টাক অন পোলস। কিছু ছিল যেগুলোতে খুঁটিতে শুধুমাত্র যে আলোর শিখাটা জ্বলতো, তাতে কোনো চাপা দেওয়া থাকতো না। সেটাকে মূলত নেকেড বলেছে, বা অনাবৃত। যে যেখানে আলোগুলো যেখান থেকে বের হতো, সেটা কোনো জায়গায় আবরণ দেওয়া ছিল না। সামওয়ার লিট আপ বাই ওল্ড সাইকেল ল্যাম্পস। কিছুগুলো ছিল হচ্ছে পুরাতন সাইকেল ল্যাম্প যে ব্যবহার হয় সেইগুলো। অ্যান্ড ওয়ান অর টু লাইক দ্য অ্যাস্ট্রোলজার্স ম্যানেজড উইদাউট লাইটস অফ দেয়ার ওন। এবং কিছু দোকান ছিল, যেমন অ্যাস্ট্রোলজার তার মধ্যে একটা, যারা আলোর নিজের দোকানে ব্যবহারই করতো না, শুধুমাত্র আলো ছাড়াই তাদের দোকান চালাতো। ইট ওয়াজ এ বিওয়াইল্ডারিং ক্রিসকস অফ লাইট রেস। আচ্ছা, বিওয়াইল্ডারিং মানে কি? বিওয়াইল্ডারিং মানে হচ্ছে যে বিভ্রান্তি সৃষ্টি করতো। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম আলোর যদি একটা, মানে যেরকম আমরা যদি দেখি যে একটা ওই যে ছোটো ছোটো লেজার লাইট হয় না, বিভিন্ন দিক থেকে যদি লেজার লাইটের আলো বেরোয়, তাহলে একটা আমাদের মধ্যে যেরকম বিভ্রান্তির সৃষ্টি হয়, সেরকম এখানে একটা বিভিন্ন দিকে বিভিন্ন জনের কোনো মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে লাইটিং ছিল না। প্রত্যেকটা দোকানের প্রায় আলাদা আলাদা লাইটিং ছিল। এই আলোগুলো আবার কিছু দোকানে ছিল না। এই অবস্থাটা যেন এখানকার যে পথচারী, তাদের কাছে একটা বিভ্রান্তি সৃষ্টি করত। অ্যান্ড মুভিং শ্যাডোস। তাহলে এটা ছিল মূলত যে এই বিভ্রান্তিকর আলোর ক্রিস ক্রস, অর্থাৎ যে ক্রসের মতো, যে এদিক থেকে যাচ্ছে ওদিক থেকে যাচ্ছে আলো, এটার মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি করতে। অ্যান্ড মুভিং শ্যাডোস, এবং যে চলমান যে ছায়া, এর মাধ্যমে একটা বিভ্রান্তি সৃষ্টি হতো। দিস সুটেড দ্য অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল। এই যে অবস্থাটা সৃষ্টি হয়েছে, এটা ওই যে জ্যোতিষী তাকে খুব ভালোভাবে শ্যুট করতো। ঠিক আছে? ফর দ্য সিম্পল রিজন দ্যাট হি হ্যাড নট ইন দ্য লিস্ট ইন্টেন্ডেড টু বি অ্যান অ্যাস্ট্রোলজার হোয়েন হি বিগেন লাইফ। সে যখন তার জীবনটা শুরু করেছিল, সে কোনোভাবেই ভাবেনি যে সে একটা জ্যোতিষী হবে। অ্যান্ড হি নিউ নো মোর অফ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু আদার্স দেন হি নো হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু হিমসেলফ নেক্সট মিনিট। সে যেমনটা সে তার নিজের ব্যাপারে যতটুকু জানতো যে পর মুহূর্তে কী হবে, বা মানে যে এবং সেই ততটুকুই অন্য যে কাস্টমার আছে তাদের ব্যাপারেও ঠিক ততটাই জানতো। যে সে তার পরমুহূর্তে কী হবে সে সেটা জানতে পারতো না। এবং সেইভাবেই এখানে বলতে চাইছে যে তার কাস্টমারদেরকেও যে বোঝাতো যে তাদের কি হবে, সেটাও আদতে সে কিন্তু জানতো না। ইয়েট হি সেড থিংস হুইচ প্লিজড অ্যান্ড অ্যাস্টনিশড এভরিওয়ান। এসব সত্ত্বেও সে এমন কিছু কথা বলতো যেটা
তার খদ্দেরদের ভালো লাগতো এবং তাদেরকে অবাক করতো। দ্যাট ওয়াজ মোর এ ম্যাটার অফ স্টাডি, প্র্যাকটিস অ্যান্ড শ্রিউড গেস ওয়ার্ক। এই যে জিনিসটা ছিল, সে যে এই যে ভবিষ্যৎবাণী করতো, এটা মূলত ছিল অনেকটা তার পড়াশোনার জন্য, অনেকটা অভ্যেসের জন্য এবং অনেকটা তার সুচতুর যে আন্দাজ করার ক্ষমতা সেটার ওপর। অল দ্য সেম ইট ওয়াজ অ্যাজ মাচ অ্যান অনেস্ট ম্যানস লেবার অ্যাজ এনি আদার। সব কিছু মিলিয়েই এইটা ছিল মূলত একটা সৎ লোক যেভাবে পরিশ্রম করে যেভাবে পয়সা উপার্জন করে সেরকমই একটা কাজ। অ্যান্ড হি ডিজার্ভ দ্য ওয়েজেস হি ক্যারিড হোম অ্যাট দ্য এন্ড অফ এ ডে। এবং সে যতটা তার দৈনিক যে খাটার যে টাকাটা সে নিয়ে যেত, সেইটাই বা মানে ওয়েজ মানে কি, পারিশ্রমিক, সে যতটা দিনের শেষে পারিশ্রমিক নিয়ে যেত সেটা আদতেই তার প্রাপ্য। ফোর্থ প্যারাটা আমরা কমপ্লিট করলাম। এর পরের ভিডিওতে আমরা ফিফথ প্যারা নিয়ে বলবো। আশা করছি তোমরা মানেগুলো বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করো এবং ভিডিওটা শেয়ার করে দাও, যাতে তোমার মতো আরও অনেক পাঠক এটা থেকে সহজে মানেটা বুঝতে পারে। ধন্যবাদ।